দিল্লির আনলকিং গেম, হাসিনাকে মুখপাত্র বানিয়ে ইউনূস সরকারকে ভারতের চরম বার্তা। গত ২৯শে অক্টোবর ৩টি আন্তর্জাতিক গণমাধ্যমে একযোগে প্রকাশিত হল ৩টি পৃথক সাক্ষাৎকার। আর এই এক ঘটনাতেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে বয়ে গেল ঠান্ডা স্রোত। কারণ এই সাক্ষাৎকারগুলো ছিল ভারতে আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রশ্ন হল, যিনি ভারতে আশ্রিত তিনি কিভাবে কথা বলছেন? খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত এপ্রিলে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই মুখ খোলা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন, কিন্তু মোদীর জবাব ছিল শীতল এবং তাৎপর্যপূর্ণ। সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখের লাগাম টেনে ধরা সম্ভব না। ভারতের পাল্টা যুক্তি, শেখ হাসিনা কোনো রাজনৈতিক বন্দী নন। গণ অভ্যুত্থানের মুখে তিনি সুরক্ষার জন্য ভারতে আশ্রয় নিয়েছেন। তার কাছে প্রথম দিন থেকেই ব্যক্তিগত মুঠোফোন, টিভি এবং খবরের কাগজের অবাধ অ্যাক্সেস আছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই যুক্তিই হল আসল ধোঁয়াশা। তারা একে বলছেন আনলকিং প্রক্রিয়া। দিল্লির পর্যবেক্ষকরা নিশ্চিত, ভারত সরকারের সম্মতি ছাড়া রয়টার্স বা এএফপির মতো গণমাধ্যমে এই সাক্ষাৎকার প্রকাশ অসম্ভব। প্রমাণ চান? ৩ মাস আগেই আওয়ামী লীগের পলাতক নেতারা দিল্লিতে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। সম্প্রতি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও দেখা করে গেছেন। ভারত সরকারের অনুমোদন ছাড়া যা কোনোটাই সম্ভব নয়। কিন্তু কেন ভারত হঠাৎ করে শেখ হাসিনাকে আনলক করছে? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে দুটি ভয়ঙ্কর কারণ। এক, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখা। জামায়াতে ইসলামী যখন রাজনৈতিক মিথস্ক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছে, তখন আওয়ামী লীগ অনুপস্থিত। ভারত সেই শূন্যস্থান পূরণ করতে চাইছে। ২, সবচেয়ে বিস্ফোরক, ভারত শেখ হাসিনাকে মুখপাত্র হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটিকে দিল্লি পরিষ্কার ভারত বিরোধী পদক্ষেপ বলেই মনে করছে। যে কথাগুলো ভারত সরকার প্রকাশ্যে বা আনুষ্ঠানিকভাবে বলতে পারছে না, সেই আক্রমণাত্মক কথাগুলোই তারা শেখ হাসিনার মুখ দিয়ে বলাচ্ছে। এই আনলকিং গেমের মাধ্যমে ভারত একই সাথে দুটি উদ্দেশ্য হাসিল করছে। প্রথমত, তারা পরখ করে দেখছে শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলে এবং অন্তর্বর্তীকালীন সরকার কী প্রতিক্রিয়া দেখায়। দ্বিতীয়ত, তারা আওয়ামী লীগের হতাশ নেতাকর্মীদের বার্তা দিচ্ছে হাসিনা দলের হাল ধরে রেখেছেন এবং ভারত পুরোপুরি তার পাশেই আছে। প্রশ্ন হল, দিল্লির এই প্রক্সি গেম ইউনূস সরকারের জন্য কতটা বড় হুমকি? এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।